স্বাগত দীপ্ত স্পোর্টসে, আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ হাসিব। এশিয়া কাপে গ্রুপ পর্বে শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে ওমান। আবুধাবিতে বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে ম্যাচটি। প্রথম দুই ম্যাচ জিতে এ গ্রুপ থেকে এরই মধ্যে সুপার 4 নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। তবে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে ওমানের। তাই এই ম্যাচটি শুধুই নিয়ম রক্ষা তাদের জন্য। টুর্নামেন্টের শেষ 4 নিশ্চিত হওয়ায় ভারতের একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। চলমান এশিয়া কাপে শ্রীলঙ্কার হাতে নিজেদের ভাগ্য তুলে দিয়ে তাতেই জয়ী বাংলাদেশ। শ্রীলঙ্কানদের আফগানিস্তান বধে টুর্নামেন্টের শেষ 4 নিশ্চিত হয় লিটন দাস বাহিনীর। সেই সাথে জায়গা করে নিয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ফ্যাব 4-এর লড়াই হবে একে অপরের বিপক্ষে। সকল কঠিন সমীকরণকে পাশে ঠেলে দুর্দান্ত জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। নিজেদের পাশাপাশি বাংলাদেশকেও টেনে তুলেছে সুপার 4-এর লড়াইয়ে। গ্রুপ পর্বে 3 ম্যাচের সবকটিতে জিতে 6 পয়েন্ট নিয়ে বি গ্রুপ সেরা হয়েছে লঙ্কানরা। আর 2 ম্যাচ জেতা বাংলাদেশ 4 পয়েন্ট নিয়ে গ্রুপে হয়েছে রানার্স আপ। বাংলাদেশ ও শ্রীলঙ্কার পাশাপাশি এই গ্রুপ থেকে সুপার 4-এ উঠেছে ভারত ও পাকিস্তান। এই 4 দল নিয়ে সুপার 4 পর্ব শুরু হবে 20 সেপ্টেম্বর, শেষ হবে 26 সেপ্টেম্বর। টুর্নামেন্টের ফাইনাল 28 সেপ্টেম্বর। সুপার 4-এ প্রতিটি দল অপর দলগুলোর সঙ্গে একবার করে খেলবে, অর্থাৎ এই রাউন্ডে সবাই খেলবে 3টি করে ম্যাচ। এরপর পয়েন্ট টেবিলে সেরা 2 দল খেলবে ফাইনাল। সুপার 4-এ বাংলাদেশের প্রথম ম্যাচ শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে। 24 সেপ্টেম্বর ভারত ও 25 সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে লিটন দাসের দল। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এশিয়া কাপে সুপার 4-এ উঠায় বাংলাদেশ দলের প্রত্যাশা আরও বেড়েছে সাধারণ মানুষের। শেষ 4-এ কেমন করতে পারে লিটন বাহিনী, সেই বিষয়টি জানবো ক্রিকেট বিশ্লেষকের কাছ থেকে। বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপে যাওয়ার আগে ক্রিকেটাররা অনেকেই আসলে বলেছেন যে এবার তারা ক্রিকেট খেলার জন্য যাচ্ছেন না, শুধু যাচ্ছেন চ্যাম্পিয়ন হবার জন্য। কিন্তু এই চ্যাম্পিয়ন মন মানসিকতা ক্রিকেটারদের প্রথম ম্যাচ থেকে যদি আমরা অ্যানালাইজ করি, যে প্রথম ম্যাচে হংকং এর সাথে টসে জিতে হংকংকে ব্যাটিং এ পাঠায়, এটা ছিল একটা বিগ মিস্টেক টিম ম্যানেজমেন্টের। কারণ ওই জায়গায় রান রেটিং এর একটা বিষয় আসলে আসতে পারে। সে জায়গায় যদি হংকংকে আগে ব্যাটিং এ না পাঠিয়ে বাংলাদেশ দল আসলে ব্যাটিং করতো, বড় একটা রান সংগ্রহ করতো। ওই জায়গায় কিন্তু হংকংকে বাংলাদেশের শক্তিশালী বোলিং লাইন আপ দিয়ে 10 নামিয়ে কিন্তু বড় একটা রান রেটিং তৈরি করতে পারতো। সেকেন্ড ম্যাচে আছে শ্রীলঙ্কার সাথে, দলের যে প্যাস ইউনিটের যে নেতা তাসকিন আহমেদকে আসলে ইনজুরি ছাড়াও তাকে ওই জায়গায় রেস্টে রাখা হলো। এই ম্যাচে শরীফুলকে দিয়ে খেলানো হয়েছে। শরীফুলকে দিয়ে খেলানোর যে ব্যাখ্যা আসলে দেখানো হয়েছে, শরীফুল ওই জায়গায় লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন এবং শ্রীলঙ্কার সাথে তার ভালো পারফরমেন্স রয়েছে। প্রত্যেক সময় আপনার ওই পরিসংখ্যান কিন্তু কাজে লাগে না। অনেক সময় খেলোয়াড়দের যে ধারাবাহিক পারফরমেন্স, এটা অনেক সময় একটা শক্তিশালী আফগানিস্তানের সাথে 4টা বোলার নিয়ে খেলতে নেমেছে। ওই জায়গায় 2জন স্পিনার আসলে সফল হয়েছে, নাসুম এবং ওই জায়গায় রিশাদ। তারা দুর্দান্ত বল করেছেন এবং নাসুম তো একাই বাংলাদেশের ট্রাম্প কার্ড ছিলেন এবং 2টি দুর্দান্ত উইকেট শুরুতে এনে দিয়ে আফগানিস্তানকে মূলত ওই ব্যাকফুটে ছেড়ে দিয়েছিলেন। এবার যদি আমরা আলোচনা করি আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে, দীর্ঘদিন থেকে বাংলাদেশ দল খুব ভালো খেলে আসছে। ওই জায়গায় এসে অন্যের দিকে আসলে চেয়ে থাকতে কেন হবে? ওই আমাদের অভিজ্ঞ ক্রিকেটাররা আসলে অবসরের পর বাংলাদেশ ক্রিকেটে যে একটা ধস নেমেছে, এটা আসলে একটা প্রমাণ করে। দর্শক, বাংলাদেশ চ্যালেঞ্জ কাপে ম্যাচ কভার শেষে আমার সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মোল্লা। শাকিল, ঢাকার বাইরে ফুটবল মানেই তো দর্শকদের উপস্থিতি থাকে বেশ, যেমনটা আমরা সবসময় দেখি। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কেমন দর্শক দেখলেন এই ম্যাচটা ঘিরে? জি হাসিব, আপনি যেমনটি বলছিলেন, কুমিল্লায় এক আকর্ষণীয় ম্যাচের মধ্যে দিয়ে কিন্তু বসুন্ধরা তারা মোহামেডানকে 4-1 গোলে হারিয়েছে। আজকে 2:30টার হার দিয়ে কিন্তু এই খেলা শুরু হয়েছে। এর আগে 2টা থেকে কিন্তু কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দর্শকরা আসতে শুরু করেছে এবং খেলা শুরু হওয়ার পরপর কিন্তু আমরা দেখেছি যে ব্যাপক সংখ্যক দর্শকরা তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে এই ম্যাচটি
এমনটি দেখতে এসেছে। তবে আমরা দেখেছি যে খেলার প্রথম অর্ধে কিন্তু 1-1 গোলে কিন্তু সমতা ছিল। দ্বিতীয় অর্ধে এর দিকে কিন্তু বসুন্ধরা কিংস পরপর 3টি গোল দিয়ে তারা 4 গোলের অঙ্কে পৌঁছে যায়। আমরা তারপরেই কিন্তু বসুন্ধরা কিংসের গ্যালারিতে যে দর্শকরা ছিল তারা ব্যাপক উৎসাহ সহকারে কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে তাদের খেলোয়াড়দেরকে উৎসাহ দিচ্ছিল। ঠিক অন্যদিকে কিন্তু মোহামেডানের যে দর্শকরা ছিল তারা কিন্তু আসলে অনেকটাই হতাশ হয়েছে। তারা আমরা দেখেছি যে গ্যালারি থেকে বোতল ছুঁড়ে মারতেও দেখেছি আমরা বিক্ষিপ্ত হয়ে পরে কিন্তু যদিও তেমন অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে দর্শকরা তারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু এই ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঘটিয়েছে, কারণ তারা ব্যাপক আশা নিয়ে এসেছিল যে আজকে মোহামেডান তাদের আশা কিন্তু পূরণ করতে পারেনি। আমরা খেলা শেষে কিন্তু পুরস্কার বিতরণে ঠিক আগ মুহূর্তে কথা বলেছি বসুন্ধরা গ্রুপের খেলোয়াড়দের সাথে। তারা যেমনটি বলেছে যে মোহামেডানের এই হোম গ্রাউন্ডে কুমিল্লার এই স্টেডিয়ামটি তাদেরকে হারাতে পেরে কিন্তু তারা উজ্জীবিত আগামী এই খেলাগুলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসির সাথে নতুন চুক্তি করতে যাচ্ছে ইন্টার মিয়ামি। আনুষ্ঠানিক চুক্তি সই হলে 2026 বিশ্বকাপের পরেও মেজর লিগ সকারই দেখা যাবে LM10কে। 38 বছর বয়সী আর্জেন্টাইন তারকার বর্তমান চুক্তি শেষ হওয়ার কথা 2025 মৌসুম শেষে। ইউরোপের সঙ্গে এখন সমান তালে পাল্লা দিচ্ছে সৌদি ফুটবল লিগ। তারকাদের ছড়াছড়ির টাকার ঝলক আর উচ্চাভিলাষী পরিকল্পনায় তারা শুধু এগিয়ে এশিয়ায় নয়, বিশ্ব ফুটবলেও বড় প্রভাব ফেলছে। দলের বাজার মূল্য, বেতন কাঠামো আর তারকা সমৃদ্ধ স্কোয়াড বিচারে সৌদি লিগে আছে বেশ কয়েকটি ধনী ক্লাব, যেখানে সবার উপরে আল হিলাল, 2-এ ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। এশিয়ার রাজা বলা হয়ে থাকে সৌদি ক্লাব আল হিলালকে, আর রাজাদের স্থান সবার উপরেই থাকবে তাই স্বাভাবিক। দলটির বর্তমান বাজার মূল্য প্রায় 24 কোটি ইউরো, বার্ষিক বেতনের খাতেও খরচ প্রায় 19 কোটি 70 লাখ ইউরো। এশিয়ার সবচেয়ে সফল ক্লাব হিসেবে পরিচিত আল হিলালে সাম্প্রতিককালে খেলেছেন নেইমারের মতো তারকা। ক্রিশ্চিয়ানো রোনালদো আল নাসরে আসার পর থেকেই দলটা অর্থনৈতিকভাবে আরো শক্তিশালী হয়ে উঠেছে। তাদের বার্ষিক বেতন বিল 39 কোটি 60 লাখ ইউরোর বেশি, যার প্রায় 20 কোটি ইউরো একাই কামিয়ে নিচ্ছেন CR7। সঙ্গে রয়েছেন আইমেরিক লাপোর্তে, কিংসলে কোমেন, সাদিও মানের মতো তারকারা। দলটির বাজার মূল্য প্রায় 14 কোটি 50 লাখ ইউরো। শুধু খেলাই নয়, ফুটবলের ব্যবসায়িক দুনিয়াতেও আল নাসর এখন আলোচনার কেন্দ্রবিন্দু। তৃতীয় স্থানে আল আহলি। দলের বাজার মূল্য 15 কোটি থেকে 17 কোটি 50 লাখ ইউরোর মধ্যে, বার্ষিক বেতন খরচ প্রায় 17 কোটি ইউরো। সবচেয়ে বড় আকর্ষণ রিয়াদ মাহরেজ, যিনি শুধু ভক্তদেরই নয়, স্পন্সরদেরও নজর কেড়েছেন। আল ইতিহাদের বর্তমান বাজার মূল্য 11 কোটি থেকে 15 কোটি ইউরোর মধ্যে, বার্ষিক বেতন বিল প্রায় 14 কোটি ইউরো। তাদের সবচেয়ে বড় চমক ব্যালন ডি'র জয়ী করিম বেনজেমা। তার উপস্থিতি ক্লাবটির আন্তর্জাতিক পরিচিতিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। প্রায় 12 কোটি 50 লাখ ইউরোর বাজার মূল্য দরের আল কাদসিয়া আছে তালিকার 5 নম্বরে। ইতালিয়ান স্ট্রাইকার মাতেও রেতেগুইকে দলে টেনে তারা বুঝিয়ে দিয়েছে বড় ক্লাবগুলোকে টক্কর দেওয়ার ইচ্ছা। যদিও বেতনের খরচ তুলনামূলক কম, তবে তাদের আর্থিক উত্থান চোখে পড়ার মতো। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। নওগাঁয় জুলাই স্মৃতি ভলিবল টুর্নামেন্টে ভিলেজ ল্যাবরেটরি ক্লাবকে 3-0 সেটে হারিয়েছে তরুণ সংসদ ক্লাব। শুক্রবার জেলার নওজোয়ান মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। গত 1 সেপ্টেম্বর শুরু হওয়া টুর্নামেন্টে অংশ নেয় মোট 8টি দল। এর আগে 1994, 95 ও 96 সালে অনুষ্ঠিত জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় নওগাঁ ভলিবল দল। এই ছিল আজকে দীপ্ত স্পোর্টসে। দেশ বিদেশে খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।